নমস্কার আন্টি। তা তুমি হঠাৎ করে এখানে? ঠিক ওই রকম ভাবে যেরকম ভাবে আমার দিদি যখনই শ্বশুর বাড়ি যায় আপনার মেয়ে বাই ওয়ান গেট ওয়ান এর মতন আমাদের বাড়িতে টপকে পড়ে। যাই ভেতরে যাই। ঘর তোর তো আপনাদের পুরো ঝাঁ চকচক করছে, তা কটা কাজের লোক রেখেছেন? একটাও না, যাওয়া ছিল সেটাও ছাড়িয়ে দিয়েছেন। ও তো খুবই করি। এটা তো তোমার দিদির বাপের বাড়ি না? হিসাব অনুযায়ী তো এটা আপনারও বাপের বাড়ি নয় আন্টি। তাহলে আপনি কত কাজ করেন? এই কাজে সাইন করে দিবি, ভাগাভাগি করে করবি, দুজনেরই তো শ্বশুর বাড়ি। আরে জামাই বাবু, তুমি কিন্তু আমার দিদিকে ভালোই ফাঁসিয়েছো। শুধু বলেছিলে রানী করে রাখবে, তখন কিন্তু ক্ল্যারিফাই করনি সুয়োরানী না দুয়োরানী। ও তো দেখছি দুয়োরানীর মতন বাড়ির সব কাজ করছে। টাকার আমার কি দরকার? দরকার নেই তো। আপনি না দিলেও আমার বাড়ির লোক আপনাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। আপনি তো বলেন যখন দিদি আসে 2000 টাকা 3000 টাকা নিয়ে এলেও আপনি টন্ট মারেন। মারেন তো? আমি জানি, আমি সব জানি, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি কুচুতে। কিন্তু তারপরেও আপনি কত টাকা দিলেন? 200 টাকা। 200 টাকায় আজকাল তো একটা লিপস্টিকও হয় না। যাই হোক, রেখে দিলাম, কিপ্টের কাছ থেকে যা বেরোয়। হাসি, ভালো থাকবেন। এই একটু সমঝে চলবি।